আজকে আপনাদের গ্রাফিক ডিজাইন আউটসোর্সিং এর উপরে 12 নম্বর ক্লাস। আজকে আপনাদের টি শার্ট ডিজাইনের উপরে নতুন কিছু ডিজাইন দেখাবো। আর এই মুহূর্তে আমি একটু দেখে নিই যে কারা কারা লাইভটি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। এই পেজে হচ্ছে আপনারা কমেন্টস করলে আমি কমেন্টসগুলো দেখব। আর এখানে মোটামুটি 7 জন লাইভ দেখছেন। আচ্ছা, চলুন আমরা শুরু করি। তো শুরুর আগে কিছু কাজ, ইলাস্ট্রেটর ওপেন করলাম, টি শার্ট ডিজাইনের ফাইলটা আমি ওপেন করলাম। এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আপনাদের দেখাইছি। আজকে দেখাবো বাস্কেটবলের উপর টি শার্ট ডিজাইন। বাস্কেটবল লিখে আমি গুগল এখন সার্চ করব, বাস্কেটবল টি শার্ট। দেখেন এখানে অনেকগুলো টি শার্ট ডিজাইনের ছবি দৃশ্যমান। এর মধ্যে থেকে দু একটি ডিজাইন আমরা আজকে করব। তো ডিজাইনগুলো কেমন কি হয় সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পাচ্ছেন। একটু আলাদা ডিজাইন দেখাই। এই একটা ডিজাইন দেখেন, তারপরে এইখানে যেমন ডিজাইন আছে, এ দেখেন লাভ বাস্কেটবল, এটা একটা বাস্কেটবল। এই যে এখানে আর একটা ডিজাইন, অর্থাৎ বিভিন্ন ধরনের এটা দেখা যেমন বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা বাস্কেটবলের উপরে টি শার্ট ডিজাইন করতে পারেন। তো এই বাস্কেটবলের টি শার্ট ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের শেপ টেপগুলো কোথা থেকে আনবেন সেটা এখন আমি একটু দেখাই দেব। তো এটা লোড হতে বেশ কিছুটা সময় নিচ্ছে। যেখান থেকে আমি বাস্কেটবল টি শার্ট ডিজাইনের একটা ফোল্ডার তৈরি করে নেব। এইটা তৈরি করে নিয়ে আপনাদের আমি ডিজাইন দেখানো শুরু করব। কারণ আমাদের যাবতীয় কাজ করতে হলে অবশ্যই একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে, যাতে করে আমরা খুব সহজভাবেই কাজগুলো করতে পারি। ফোল্ডার তৈরি করে না রাখলে আপনি বুঝতে পারবেন না, জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা পর্যন্ত চলে আসছে 99 ডিজাইন থেকে। এই টি শার্টটা আনা হচ্ছিল, যার জন্য এরকম আসছে। তো এখানে আমি কিছু ডিজাইন ডাউনলোড করব, যাতে রিলেটেড ডিজাইন আপনাদের এখন আমি দেখাতে পারি। তো এটা লোড হচ্ছে, যেন কিছুটা সময় লাগছে। এই ডিজাইনটা যেমন দেখেন খুব চমৎকার একটা ডিজাইন, শর্টে করা। এটা কিভাবে করে একটু দেখাই দিই। এটা একটু ডাউনলোড করে নিই। ডেস্কটপ, বাস্কেটবল, এখানে এটাকে পিএনজি মোড আছে, সেভ দিয়ে নিলাম। পরেরটা একটু দেখা যাক। এই ডিজাইনগুলো যাতে আপনারা সবাই ঠিকঠাক মতো করতে পারেন সেটাই আপনাদের এখন আমি শিখিয়ে দেব। এটাকেও সেভ দিলাম। পরেরটা, এটাও বেশ সুন্দর লাগছে। তা প্রতিটা ডিজাইনই আমাদের মোটামুটি তৈরি করা শিখতে হবে যে কীভাবে কি করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে জানাতে পারেন। অর্থাৎ অভিযোগ না, মানে কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় সেটা আর কি জানাতে পারেন। আপনাদের যে কোনো মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি ক্লাস শুরু করার আগে আরেকবার একটু দেখে নিচ্ছি। ক্লাস অলরেডি শুরু, ডিজাইন শুরু করার আগে দেখি কারো কোনো কমেন্টস আছে কি না। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্লাসটি 2 জন দেখছেন, কারো কোনো মতামত নেই। তো চলুন শুরু করা যাক। এখানে কোনো কমেন্টসও দেখতে পাচ্ছি না। আমরা আপনার বাস্কেটবল ডিজাইন করার জন্য চলে যাব ফ্রি পিকের কাছে। freepik.com এ গেলাম, যে এখান থেকে বাস্কেটবলের উপরে কিছু ভেক্টর ফাইল ডাউনলোড করে নেব। এই জায়গাটা লিখলাম বাস্কেটবল টি শার্ট ডিজাইন, লিখে বাস্কেটবল টি শার্ট না, লিখবো শুধু বাস্কেটবল ভেক্টর লিখবো শুধু, আর কিছুই না। দেখেন বাস্কেটবল ভেক্টর লিখে আমি এখানে সার্চ করলাম। মেলের সাথে কন্টিনিউ অবশ্যই করে দেব, যাতে করে এখানে সবগুলো দৃশ্যমান হয়। এই দেখেন সুন্দর সুন্দর কিছু বাস্কেটবল এখানে চলে আসলো, লোড হচ্ছে। এটাকে আবারও ট্যাপ দিচ্ছি। যে বলটা আপনার দরকার নিয়ে নেন, এখান থেকে নিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। এখান থেকে এটাও একটু নিয়ে আমার কিছু ইউনিক ডিজাইন করার চিন্তা করছি, যাতে করে ডিজাইনটা দেখতে ভালো লাগে।
ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে আর একটু পরে এটা ইউটিউবে ছাড়া হবে, সো স্বভাবত সিস্টেমটা একটু স্লো হচ্ছে। যেখানে দেখেন কিছু দৃশ্য পাওয়া গেছে, এটাও ট্যাপ দিই। বাস্কেটবলের উপর বেশ ভালো ভালো ভেক্টর পাওয়া যায়, আপনি এখান থেকে যে কোনো ভেক্টর নিয়ে ডিজাইন করতে পারেন। এই জায়গা দেখেন শুধু বল দিয়ে করা, এটাও বল দিয়ে করা। এটাই জাস্ট একটা ছবি না, এটা একটু বোঝাই দিই আপনাদের। একটা লাভ লিখতে হবে মোটা ফন্টে লিখে, এটা জাস্ট এখানে বসাই দিলেই কাজ শেষ, আর কিছুই না। দেখি ট্যাবগুলো আগে কতদূর কি অবস্থা। লোড হচ্ছে। এই জায়গা থেকে বাস্কেট বলগুলোকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হচ্ছে, এরপরটা দেখি। এইখান থেকে আর দরকার নেই, যেহেতু আমি এই ট্যাবটা নিলাম, বেশ সুন্দর সুন্দর বল আছে। এই ট্যাব থেকে এই বলটা নেওয়ার জন্য ট্যাবটা ওপেন করছিলাম। এখানে আর একটা দরকার নেই, এখানে সব ধরনের বলই পাওয়া যাচ্ছে। পরের ট্যাবটা একটু দেখা যাক কী ধরনের ছবি আসে। যে এখানে বাস্কেট বল নিয়ে লাফাচ্ছে, এইটা আমার একটু লাগবে, এটা একটু ডাউনলোড করে নিলাম। ডিজাইনের ক্ষেত্রে এটা লাগে। পরের ট্যাবটা একটু ওপেন হোক। এই যে বাস্কেট বলটা আগুন জ্বলছে, এই ধরনের ডিজাইন আপনি অ্যাড করে দিতে পারেন, তবে এটা কিন্তু ফ্রি না, এটা প্রিমিয়াম, কেটে দিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেল। তো চলুন আমরা ডিজাইন শুরু করি। এটা দেখি ফ্রিতে দেয় কিনা, যদিও প্রিমিয়াম লেখা আছে, অনেক সময় ফ্রিতে দেয়, এজন্য ট্যাব দিয়ে দেখা উচিত। এই দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এই জায়গাতে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে ফ্রি ডাউনলোড দিলাম। দেখছেন প্রিমিয়াম থাকার পরে কিন্তু এটা ফ্রি পাওয়া গেল। সো এই কারণে ক্লিক করে দেখতে হবে যে ফ্রিতে দেয় কিনা। এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ডিজাইন করে, এখানে আপনি শুধু জাস্ট কোটেশন চেঞ্জ করেই আপনি ডিজাইন করে দিতে পারেন, বা কালার চেঞ্জ করে খুব সহজে এই ডিজাইনগুলো এখান থেকে নিয়ে আপনি করে দিতে পারেন। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমি এখন এটা ডিজাইন করব। দেখেন এটা ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে একটা ইপিএস ফাইল ওপেন করলাম আমি। ইপিএস ফাইলটা ওপেন করে এখান থেকে ডিজাইনটা কমপ্লিট করে দেব। দেখেন হয়ে গেল। এখন ডিজাইন করার জন্য আমি এখান থেকে ফাইলে যাচ্ছি। ফাইলে যে নিউ একটা পেজ নিচ্ছি। পেজের মাপ 1700 পিক্সেল বাই 2400 পিক্সেল, রেজুলেশন 300 ppi অর্থাৎ 300 পিক্সেল। এটাকে ওকে করলাম। এইবার এখানে আমি ডিজাইন যেরকম করতে চাই সেরকম স্টাইলের বাস্কেটবল আমি নিয়ে নেব। এইটাকে একটা সাইডে আমি একটু পাঠিয়ে দিই। এই দেখেন এইভাবে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে এই জায়গা থেকে আমি এইভাবে নিলাম। আলাদা একটা ডিজাইন তৈরি করব, যাতে ডিজাইনটা দেখতে আমার ভালো লাগে। এই জন্য আমি এখান থেকে একটু আগে যে ছবিগুলো দেখাচ্ছিলাম আমার গুগলের ট্যাবে একটু যাই, মানে যে ডিজাইনগুলো, এই রিলেটেড ডিজাইন বাদে আলাদা একটা ডিজাইন করতে চাচ্ছি। এই ডিজাইনগুলো একদম সিম্পলি ডিজাইন। নতুনত্ব একটু ডিজাইন করার জন্য আমি এখান থেকে নতুন একটা ডিজাইন তৈরি করব। এগুলো সবই মোটামুটি কমন ডিজাইন, এটা আনকমন ডিজাইন করতে চাচ্ছি এই জাতীয়। দেখেন এগুলো করলে ভাল লাগে। এই ডিজাইনটা একটু এখান থেকে আমি মূলত কোটেশনটা নেব, নিয়ে ডিজাইনটা করব। প্লে উইথ অ্যালো ইয়োর হার্ট, গিভ ইট অল ইউ হ্যাভ গট, প্লে উইথ অল ইয়োর হার্ট। এই কোটেশনটা দিয়ে আমরা ডিজাইনটি করে নেব। তো এই কোটেশনটি ডিজাইন করার জন্য অ্যাট ফার্স্ট আমি ইলাস্ট্রেটরে আবারও যাচ্ছি, আর এই ছবিটাকে আমি কপি করব। দেখেন কীভাবে কপি ইমেজ করলাম, করে নিয়ে আমি ইলাস্ট্রেটরে গেলাম, যে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা থাকলো। থাকার পরে এই জায়গা থেকে আমি কয়েকটা এই পুরো সেটটাকে আমি নিয়ে নেব। দেখেন অল্টার ধরে, অল্টার লাগছে, এটা সরাসরি আমি পেজে নিয়ে আসলাম। আনার পরে এই জায়গার লেখাগুলোকে চেঞ্জ করে, কোটেশনটা চেঞ্জ করে আমি এই ডিজাইনটি করে দেবো আর কি। তো
এই ডিজাইনটি করার জন্য এখন আমার এটার দরকার নেই, বা আমি ইচ্ছা করলে এইটাকেও নিতে পারতাম, নিয়ে হচ্ছে এখানে আপনার ডিজাইন করতে পারতাম। লাইভ ক্লাস চলছে, পরে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি দেখছি কারো কোনো কমেন্টস বা প্রশ্ন নেই, তো আমি আবারও কন্টিনিউ করছি যেখানে ছিলাম। এই দুটো যে কোনো একটা নিয়ে আমরা ডিজাইনটি করতে পারি। তো আমি ডিজাইনটি একটু সুন্দর মতো করার জন্য এটা না নিয়ে আমি এই যে হাত দিয়ে বাস্কেটবলটা আপনার মারছে এটাকে নেব, এটাকে নিয়ে একটা টি শার্ট ডিজাইন করে ফেলবো। এটাকে পেজের মাঝে নেওয়ার জন্য আমি এখান থেকে অ্যালাইনমেন্টে যে দুইটা অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়ে এটাকে জাস্ট মিনিমাইজ করে রাখলাম। এইবার এই পেজটাকে একদম মোটামুটি ঠিকঠাক মতো মাপে নিয়ে আসি, একটু বড় করে নিলাম। নেওয়ার পর এই কোটেশনটাকে আমি হচ্ছে বসানোর জন্য এটা রেখে দিচ্ছি, আর কিছুই না। মকআপ পরে করলেও হবে। এই জায়গাটা আমরা একটু ডিজাইনের কালার মালাগুলো একটু চেঞ্জ করব। এইটা দিয়ে আমার মূল ডিজাইন করব, তবে এখানে দেখেন এটাকে মডিফাই করাটা একটু শিখতে হবে। এটাকে আমি বড় করে নিলাম। বড় করার পরে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে বড় একটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার কালারটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে দেব একটু ছাই ছাই জাতীয় কালার। পিওর সাদা দিলেও কোনো সমস্যা নেই, একটু ফেড জাতীয় কালার দিলে বেশ দেখতে ভালো লাগে, তাই একটু ফেড জাতীয় কালার আমি একটু দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে আমি অবশ্যই ব্যাকে পাঠিয়ে দেবো Ctrl+3 দিয়ে। যার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে দিলাম, যাতে করে এটা নড়াচড়া না করে। আর এই জায়গাটা আমি কিছু কালার চেঞ্জ করতে চাচ্ছি। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার, ওটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমি আনগ্রুপ করলাম, করে এই পিছনে যে কালারটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। দেখেন তার আগে একটু ভাঙা যায় কিনা ভাঙি। ম্যানটাকে একটু সরাই দিলে বেশ ভালোই লাগবে, ম্যানটা থাক। এই যে পিছনের এই কালারটাকে চেঞ্জ করে নিয়ে আমি দিতে চাচ্ছি এই জাতীয় কালার। আচ্ছা, সেমভাবে মানে এটা সরাসরি আপনি গুগল থেকে এনে কিন্তু মডিফাই করলে মানে বসালে হবে না, এটাকে মডিফাই করা লাগে। এই জন্য কিন্তু আমি এটা মডিফাই করে দিচ্ছি, তা নাহলে এটা কপি হিসেবে ধরে। কিছু জিনিস চেঞ্জ করব, করে দিলে এটা দেখতে বেশ ভালোই লাগবে। দেখেন এইটাকেও ধরে নিলাম, ধরে নিয়ে এটাকে ঠিক এভাবে কপি করে দিলাম। এখন এই যে লেখাটাকে মুছে দিতে চাচ্ছি, একটু জুম করি। এই লেখাটা যেহেতু একসাথে আছে, এটাকে মুছতে হলে পুরো শেপটাই মুছে চলে যাবে। তো এইটাকে রাখলেও রাখা যায়, মুছলেও মোছা যায়। এখানে কাজ আছে, একটু আমি দেখাই দিচ্ছি, এটাকে মুছে দেব। আর এই বাস্কেটবল লেখাটাকে না রেখে আমি অন্য লেখা দিয়ে দেব, সেটা কি করে সেটাও দেখাই। তো এই মডিফাই করাগুলো একটু ভালো মতো শেখা লাগবে, আর একটু কাজ বাকি। এইটার কালারটা একটু আমরা চেঞ্জ করব। করার জন্য এখান থেকে আইডেপাতে একটা ক্লিক করলাম। এই জায়গা থেকে এই পার্ট আর এই পার্ট শিপ ধরে সিলেক্ট করলাম, বারবার যাতে করা না লাগে। শর্ট টাইমে করার জন্য এই দুটোকে সিলেক্ট করে দিলাম। দেখেন হয়ে গেল। তো এটাকে আমি এখন সেভ দেব, Ctrl+S নাম দিয়ে দিই একটা। এটার নাম দেব বাস্কেট নামে। এটাকে আমি ডেস্কটপের মধ্যে যে ফোল্ডারটা আছে বাস্কেটবল টি শার্ট লিখে এই যে বাস্কেটবল টি শার্ট ফাইলের মধ্যে এই ফাইলটাকে আমি সেভ করে দিলাম। তো এই ম্যানের কালারটা আমার কাছে মোটেও পছন্দ হচ্ছে না, এর কালারটাকে আমরা একটু চেঞ্জ করব, মডিফাই করব। এর কালারটা মডিফাই করে ফেলে যে আমি
এই যে খয়েরি জাতীয় কালার দেব, তো কালারটা কিন্তু মোটেও ম্যাচিং হলো না। সেম জাতীয় কালার দিলে ভালো লাগে। সেম কালার করার জন্য এটাকে নিয়ে আমি এই জায়গা থেকে আইড্রপারের সাহায্যে একটা ক্লিক করে নিলাম। দেখেন সুন্দরভাবে কিন্তু কালার ম্যাচিং হয়ে গেল, এটা এখন ভালো লাগছে দেখতে। এই কালারটাকে আর একটু চমৎকার করার জন্য এই ম্যানের কালারটাকে একটু গাঢ় করে দেব, যাতে করে দেখতে আর একটু ভালো লাগে। এখন কিন্তু দেখতে এটা বেশ আগের থেকে বেশি ভালো লাগছে। তো এখন এটা মডিফাই করা প্রায় শেষ। এই ক্যাম্পেইনিং লেখাটাকে ঢাকার জন্য আমি এখান থেকে পেইন্ট টুল নেব, নিয়ে এখানে আমার ইচ্ছা মতো কোটেশন আমি জুড়ে দেব। তো এই শেপটা চাইলে আমি অর্ধেক ভেঙেও দিতে পারি, রেখেও দিতে পারি। তো এখানে আমি এই শেপটাকে একটু নতুন করে তৈরি করে, নতুন মাত্রা যোগ করে এটার একটা নতুন ডিজাইন আমি জুড়ে দেব। তো এই জন্য আমি এখানে যে কাজটা করব, দেখেন বাস্কেটবল লেখাটাকে মুছে দিয়ে একটা জায়গা তৈরি করে নিলাম। এই জায়গাটা আমি নতুন একটা শেপ বসাই, নতুন একটা লেখা বসাই দেব। তো এই জায়গাতে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে ওই শেপটাকে তৈরি করার জন্য সেম কালারটাকে কপি করতে হবে। তার আগে একটা শেপ তৈরি করে নিই। এই জায়গা থেকে ঠিক এইভাবে ধরে রাখা, এইভাবে আমি একটা নতুন এরিয়া তৈরি করে নিচ্ছি। এইভাবে এটাকে একটু বড় করে দেব, বাম ডানে একটু যাতে বেশি জায়গা পাই, ইচ্ছা করে দিচ্ছি। সমান দিলেও হতো। আচ্ছা, এটা অ্যালাইনমেন্ট থেকে আমি মাপ ঠিক করে দিই। এটা তো মাপ ঠিক হলো, এটা হরিজন্টাল করলাম। এই অবজেক্টগুলোকে ধরি, সবগুলোকে ধরলাম, ধরে একবার হরিজন্টাল সেন্টার করে দেব। সো অবজেক্টটা অনুরূপ করার জন্য ভেঙে গেছে। এইটা 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 আর এইটা, শুধুমাত্র এই অবজেক্টগুলোকে আমি ধরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম যাতে ভেঙে না যায়। এই গ্রুপটাকে আমি সেন্টার আনলাম। এইটাকে একটু সেন্টার করা যাক, সেন্টার হচ্ছে না, এটা সেন্টার এলোমেলো হচ্ছে, থাক। আচ্ছা, এই অবস্থাতে রাখার পরে এটাকে একটু জাস্ট ডাউন করব। দেখেন ঠিকঠাক আছে। ডাউন করার পরে এই ক্যাম্পেইনের এই জায়গাটা এটা এই কালারে রাখবো, রেখে কালারটা চেঞ্জ করব। আইড্রপার দিয়ে এটাকে চুজ করে নিলাম। দেখেন এখানে কালার চলে আসছে। এখন আমি এখানে ব্যবহার করব পেন টুল। এই জায়গাটা একটু মডিফাই করব, এই জায়গা ক্লিক করব, এই জায়গা ক্লিক করব, করে নিয়ে এইটাকে জাস্ট এইভাবে দেখেন একটু মডিফাই করার জন্য ওই মাপে না দিয়ে একটু বাড়াই দিলাম, আর কিচ্ছু না। অল্টার দিয়ে ক্লিক দিয়ে এটাকে কেটে দিলাম, বাস কাজ শেষ। এখন আমি এর মধ্যে আমার ইচ্ছা মতো লেখা বা শেপ যেটা বলেন বসাই দেব। এইটাকে আরেকটু মডিফাই করে দেওয়া যেতে পারে। এইটাকে সুন্দরভাবে মডিফাই করার জন্য আমি এই শেপটাকে কেটে দেখাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এটাকে আর একটা আমি কপি করে নিতে পারি, নিয়ে নিচে আর একটা সাদা কালার পেস্ট দিয়ে দিতে পারি। তো এটার কালারই যদি আমরা সাদা করি, দেখেন কেমন হয়। করে নিলাম, কি মনে হচ্ছে যে কাটা কাটা। তবে এই কালারটা দেবো আমার কিন্তু মাস্ট বি পেজের কালারের সাথে মিলানোর জন্য আমি পেজের কালারটাকে কপি করলাম। কপি করে নিয়ে এই কালারটাকে আমি চেঞ্জ করব। এই যে ক্লিক করে নিয়ে পেজের কালারে ক্লিক করলাম, এটা হলো পেজ কালার হয়ে গেল। মনে হচ্ছে কাটা, আসলে কাটা না, এখানে কিছু চালাকি করা লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফন্ট এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে হালকা একটু টান দিয়ে ভিতরের দিকে দিয়ে দিলাম, দিয়ে এটার কালারকে আবার মডিফাই করে এই যে বডির গাঢ় কালারটা আমি এরপরে বসাই দিচ্ছি। বসানোর পরে এটার সাদা অংশটা দেখা যাচ্ছে না, যেহেতু এটাকে আর একটু ভিতরের দিকে দিয়ে দেব, হালকা একটু মডিফাই করব পিছনে না, যাতে করে এটা দেখা যায়। ভালো লাগছে না, যেহেতু ওই একই কালার হয়ে গেছে, তো ওই জন্য থাক, এটা অন্যভাবে মডিফাই করে দেখাই। সাদা কালার দিলে ভালো তো আছে, থাক। সরাসরি আমরা অত খাটনি না করে এই কালারটা, বডি কালারটাই চুজ করে দিই, দেখতে বেশ ভালোই লাগবে। আর এইটা যে আমরা এখানে একটা কিছু ব্যবহার করছি, এর নিচে একটা শ্যাডো ইউজ করতে পারলে বেটার হতো। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করে নিলাম।
ওইটাকে একটু ডাউন করে দিলাম, দিয়ে ওইটার কালারটাকে আমি শ্যাডো করার জন্য একটু ব্ল্যাক, গাঢ় ব্ল্যাক ইউজ করব। দেখেন এটা কিন্তু হয়ে গেল, বাট ওই লেয়ারটা কিন্তু আমার এই লেয়ারের নিচে যাওয়াতে এই সমস্যাটা হচ্ছে। এই লেয়ারটাকে আমি ওই লেয়ারের নিচে ট্রান্সফার দেব। এখন কিন্তু ওই কালো সাপটা মানে যে শ্যামাটা ফেলছে এটা কিন্তু দৃশ্যমান। তো এইটাকে এত কালো করা যাবে না, সেই জন্য আমি এটাকে একটু উপরে আপে তুললাম। নিচে যে ব্ল্যাকটা ছিল এই ব্ল্যাকটাকে কাছাকাছি কালো করার জন্য একটু উপরে তুলছি, ওকে করে দিলাম। আর একটু ডিপ দেবো যাতে শ্যাডো শ্যাডো একটা ভাব মনে হয়। দেখেন এখানে মনে হচ্ছে এটা একটা শ্যাডো ইফেক্ট। তো এইভাবে আমরা একটু ইফেক্ট তৈরি করে নিয়ে কিছু চেঞ্জ করতে পারি। তো এর মধ্যে এই পয়েন্টটাকে মুছে দিলাম। মোটামুটি এখানে কাজ শেষ। এখানে কিছু লাগছে, হ্যাঁ। এখন আমি আমার কোটেশনগুলো বসাই দিলে কিন্তু ডিজাইনটা শেষ। আবার ওইটাকে আমি সেভ দিয়ে নিলাম। আর এটাকে একটু বলায় টলায় ব্যাকা হ্যাকা করে নিয়ে যায় নিজের মতো করে। আর সেখানে আমার বেশি মডিফাই করতে চাচ্ছি না। এই জায়গাটা আমি কোটেশন বসানোর জন্য লিখব গিভ অল। ওই উপরের লেখাটাকে এখানে লিখে দেখেন কীভাবে সাজাতে হয়, একটু দেখাই দিই। এই জায়গাটার ডিজাইনটা সম্পূর্ণই ভিন্ন করব। সো সেজন্য দেখেন কি করি, শিফট অল্টার ধরে নিই, এটাকে একটু জাস্ট বড় করে নেব। বড় হয়ে গেল। বড় করার পরে নিচের পার্টটাকেও বড় না করলে কিন্তু এটা দেখতে ভালো লাগছে না। এই নিচের যে পার্টটা এটাকেও আমরা বড় করে নেব শিফট অল্টার ধরে। বেশি বড় না, হালকা একটু বড় করব। এই যে ভালো লাগছে। এখন আমরা কোটেশনটা এখানে লেখা শুরু করব। এই জায়গাও সেম কাজ করব। শিফট অল্টার ধরে এটাকে একটু টান দেব, যাচ্ছে না। অল্টার ধরে একটা কপি করব আস্তে করে। এটাতে আবার আমরা একটু কালার চেঞ্জ করব। সবচেয়ে বেটার হয় ওটা সিস্টেমে করলে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, শিফট অল্টার ধরে নিচেরটা একটু বাড়াই দিতে হবে। এই দেখেন বৃদ্ধি পেল। এটা একটু ডাউন করে দেব, করে এর কালার লেভেলটাকে ডিপ করে দেব। ডিপ করে ওকে করে দিলাম। এখানে কিন্তু একটা নতুনত্ব ডিজাইন তৈরি হলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এর মধ্যে এখন আমি কোটেশনগুলোকে বসাবো। বসানোর জন্য আর বেশি সময় লাগবে না ডিজাইনটি করতে। লেখাগুলো জাস্ট লিখে নেব। টেক্সটে গেলাম, টাইপ টুলে গেলাম। এই জায়গাতে আমি ইউজ করব ব্ল্যাক কালার সরাসরি। ফন্ট সাইজ ইউজ করব মোটামুটি 200। অত লাগছে না, 150 দিলেই হচ্ছে। 150 150 করে দিলাম ফন্ট সাইজ। করার পরে উপরের লেখাটাকে দেখেন কোথায় দিই আর নিচের লেখাটাকে কোথায় দিই, এটাই হচ্ছে বোঝার বিষয় এই ডিজাইনটাতে। ওইটা বসালেই কাজ শেষ। আর এখানে আরেকটু কাজ করব আলাদা কিছু। ক্যাপস লক অন করলাম। গিভ ইট অল ইউ হ্যাভ গট, বিস্ময় চিহ্ন, বাস। এটার ফন্টটাকে আমি চেঞ্জ করবো এখন। বোল্ড ফন্ট হবে একটু মোটা আর কি। এখান থেকে বোল্ড করা গেলে তো বড়ই ভালো হয়ে গেল। এটার সাইজটাকে একটু ছোট করবো এখন। এই দেখেন ছোট করে নিলাম। করে নিয়ে কাজ শেষ কিন্তু। জাস্ট এই লেখাটাকে নিয়ে সুন্দর করে এর মধ্যে এখন বসাই দেব। মাপঝোপ ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিই। বসে গেল সুন্দর করে। বসানোর পরে এই লেখাটাকে সুন্দর করে হাইলাইটস করার জন্য এর পিছনে আর একটা আমি স্টক লাইন ইউজ করব। সেই ক্ষেত্রে লেখাটাকে ফন্ট সাইজটাকে একটু ছোট করতে চাচ্ছি। 110 করে দেবো, 110। করার পরে এটাকে আমি একদম মিডিল পজিশনে নিয়ে যাচ্ছি।
নেওয়ার পরে এইখানে স্টকে যে স্টক কালারটা এই কালার দেবো আমি, যাতে করে দেখতে এটা ভালো লাগে। সাদাও দেবো না, আমার পেজের কালারের সাথে ম্যাচিং করে দেব। আর সাদা যদি দেন এটা আরও সুন্দর লাগবে। সাপোজ এখানে আপনি পিওর সাদা যদি দিয়ে দেন তাও দেখেন দেখতে বেশ সুন্দর লাগছে। এটার কাজ শেষ। এবার নিচের লেখাটা লিখে দেব, তাহলে কিন্তু ডিজাইনটা শেষ। আচ্ছা, নিচের লেখাটাকে আমরা এই জায়গা লিখবো না, এখানে কিছু ডিজাইন ইউজ করবো, এই জন্য লিখলাম না। এই জায়গাটা ক্লিক করলাম, করে লিখি প্লে উইথ অল ইয়োর হার্ট। শেষ। এই লেখাটাকে আমরা এখন বোল্ডে রাখছি, জাস্ট একটু আর্ক করবো, আর কিচ্ছু না। অ্যালাইনমেন্ট ঠিক করি, এটার সেন্টারে নিয়ে আসলাম। এখানে আর্ক অপশনে ক্লিক করে এটাকে আর্ক করব মাইনাস আর্ক। মাইনাস আর্ক করলাম, দেখেন মাপ মতোই আছে। ওকে, এই লেখাটাকে এখন আমি এই যেখানে তুলে দিচ্ছি, কিন্তু লেখাটা আমার মাঠের বাইরে চলে গেছে। সো কি করব, আমি লেখাটাকে একটু ছোট করে মানে এরিয়ার মধ্যে আনবো, মাঠের বাইরে না। ঠিক বাস মাপ মতো চলে আসছে। এখানে আমি কোনো কিছু ইউজ করব না, এইভাবেই রাখবো। চলেন দেখি ডিজাইনটা কেমন লাগছে দেখতে। জুমটা একটু কমাই দিলাম, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। এই জায়গাটা আরেকটু আমি আমার স্টক এরিয়াকে বাড়াই দেব, যাতে আরেকটু দেখতে ভালো লাগে। দেখেন বেশ ভালোই লাগছে। তবে এই জায়গাটা সাদা স্টকটা ইউজ না করে এই জায়গাটা স্টক কালারটাকে আমি এই কালার, পেজের কালারের সাথে মিলাই দেবো, যাতে আরেকটু ভালো লাগে। কারো কোনো কমেন্টস আছে কি না আমি একটু দেখে নিতে চাচ্ছি। এখনও পর্যন্ত দেখছি কারো কোনো কমেন্টস নেই। আপনাদের যে কোনো কমেন্টস বা মতামত থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো আমরা কিছু সময় পরে ডিজাইনটি শেষ করব, প্রায় শেষের পথে ডিজাইনটি। এখন আপনি চাইলে এখানে একটা সাদা আউটলাইন ইউজ করা যেতে পারতো। তো এই জায়গাটা জার্সির পরে আমি একটু মডিফাই করার জন্য, যেহেতু 21 সাল বা প্ল্যান নাম্বার 2100 দেওয়া যেতে পারে, আমি একটা জাস্ট এখানে লিখে দেব। নিচ্ছে না, ওইটাকেই আপনার আউটলাইন হিসেবে ধরছে। তো সো এখানে আমি 21 আগে বাইরে থেকে লিখে নেব 21। এই লেখাটাকে ভিতরে বসাই দেব জার্সি নাম্বার হিসাবে আর কি। যেভাবে লেখাটাকে একটু মডিফাই করে নিলাম, নিয়ে এত বড় হয় না লেখা, একটু ছোট করে নিচ্ছি, করে নিয়ে এর বুকের পরে জাস্ট আমি এটাকে বসাই দিলাম, একটু ছোট করে দেব। বাস হয়ে গেল। মনে করেন এটা 21 নম্বর জার্সি, ভালোই লাগছে দেখতে। আর এই জায়গাটা আমি কিছু অর্নামেন্টসের কথা বলছিলাম, সেটা বসাই দিলে ডিজাইনটি কিন্তু শেষ। এই জায়গাটা আমরা খুব সহজেই স্টার জাতীয় অর্নামেন্টস বসাতে পারি বা পলিগনাল অর্নামেন্ট বসাতে পারি। আমি এখানে ইউজ করব পলিগন অর্নামেন্টস, 5 কোণ আকৃতির পলিগন ইউজ করব একটা। অর্নামেন্টসটা দেখেন কিভাবে তৈরি করি। অর্নামেন্টসের কালারটা দেব সেম এই জায়গা থেকে আইড্রপার দিয়ে, এই যে পেজ কালারটাকে চুজ করলাম, চুজ করে নিয়ে এই অর্নামেন্টসটাকে নিয়ে আমি এই জায়গাটা বসালাম। এটা অ্যালাইনমেন্ট ঠিক করা যাক। বসানোর পরে এইটাকে আমি একটু জুম করে বড় করি। দেখেন অর্নামেন্টস নিজে তৈরি করা যায়, ভেক্টর ফাইল থেকেও আনা যায়, আর এটা আমি ইচ্ছা করে নিজে তৈরি করছি। তৈরি করলে বেশ ভালো লাগে দেখতে। অর্নামেন্টসটা তৈরি করে এর সাথে এখন আমি স্টার দেব। স্টার দেওয়ার জন্য এখানে স্টার তুলে যাচ্ছি, ক্লিক করে এখানে স্টার দেব। 5 স্টার দিলেই ভালো লাগবে নি, একটু বেশি মাথা দিয়ে দেখি কেমন লাগে। 5 এর জায়গায় 7 দিয়ে দেখি পয়েন্টস। এবার 7 পয়েন্টসটা বেশি ভালো লাগছে। 7 পয়েন্টের স্টারটা আমি জাস্ট এখানে বসাই দেব। এখানে একটা অল্টার ধরে এখানে একটা। তো এটা অবশ্যই কিন্তু গা ঘেঁষে দিলে একটু ভালো লাগে দেখতে, বেশি দূরে দিলে ভালো লাগে না।
একটাকে মুছে দেওয়া যাক। এই যে বসানো হয়ে গেল। বসানোর পরে এই স্টারটাকেও আমি ডাউন করছি। এই জায়গাটা স্টারটাকে কপি করে এই কর্নারে এনে এইটাকে ছোট করে দেব দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য। বেশি ছোট হয়ে গেল। ছোট করার পরে এই স্টারটাকেও ঠিক এইভাবে আমি উপরের দিকে নিয়ে গেলাম। নিয়ে যে এইটাকে আর একটা আমি কপি করব, এখন অল্টার ধরে কপি করে নিয়ে এই সোজা এই লাইন বরাবর সাজাই দেব। দেখেন চমৎকারভাবে একটা ডিজাইন কিন্তু আমার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমরা বাস্কেটবল টি শার্ট ডিজাইন খুব সহজেই চমৎকারভাবে করে নিলাম। এখন চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা টি শার্টের কালার সাথে মিল রাখে একটু সাইজ জাতীয় কালার রাখছি, এটা দেখার সুবিধার্থে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখে নিয়ে আজকের ক্লাসটা শেষ করব। দেখতে পাচ্ছি কারো কোনো কমেন্টস বা প্রশ্ন নেই। সো আমি এটাকে সেভ দিয়ে নিয়ে আজকের ক্লাসটি শেষ করব। এইগুলোর সবগুলোকে এখন আমি একসাথে সিলেকশন করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, করে এটাকে পেজের মাঝ বরাবর বসাই দিলাম। বসানোর পর পেজটাকে জাস্ট ভরাট করার জন্য সেই টলটা দিয়ে এটাকে আমি বড় করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর এই জাতীয় ডিজাইনের ক্ষেত্রে স্কোয়ার জাতীয় পেজ ব্যবহার করলে বেটার হয়। যেহেতু ডিজাইনের এরিয়াটা ধরা হয়েছে বাম পাশ থেকে, বাস হাত কিন্তু বাইরে চলে যাচ্ছে, এই জন্য একটু বামে দিয়ে দিই। এটা সেভ করলাম। এটাকে এখন আমি আপনার জেপিজি মোডে সেভ করব। ফাইলে গেলাম, যে এক্সপোর্টে যে এই জায়গা থেকে জেপিজি মোডে যে এই জায়গাটা দুইটা টি শার্ট করবো আমি। একটা দিলাম 1 ইউজার বোর্ড ডেস্কটপ। একটা টি শার্টে অনেকটা টি শার্ট বানানো যায়, সেজন্য আমি একটু দেখা দিচ্ছি। 1 আমি এক্সপোর্ট করলাম। এবার আর একটা 2 তে এক্সপোর্ট করব। 2 তে এক্সপোর্ট করার আগে এই জায়গাটা দাঁড়ানো একটু সেভ হোক, আর একটা কাজ দেখাই। এই জায়গাটার কালারগুলো আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই সবগুলো অবজেক্ট একসাথে ধরছে, সো এই ক্ষেত্রে আমাকে একটু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এটাকে আনগ্রুপ করে নেব। করার পরে যে আউটলাইন মানে যেগুলো শুধু কালার চেঞ্জ করতে চাচ্ছি সেইগুলোকে আমি ধরে নিতে চাই। বাস এই হয়ে গেল ধরা। এখন আমরা এই জায়গাটা কালারটাকে পূর্ণাঙ্গভাবে অন্য একটা কালার ইউজ করব। দেখেন এই যে এইটা আরেকটু গাঢ় কালার ইউজ করব। অর্থাৎ এটা গাঢ় করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি দুইটা কালার ইউজ করব, যাতে করে টি শার্টটা আরেকটু ভিন্ন মাত্রা যোগ হয়। এটাতেও ক্লিক করে নিয়ে সেমভাবে এই কালারটা যোগ করে দিচ্ছি। এই জায়গাটা আউটলাইনের মধ্যে দিয়ে কিন্তু ওই বডি কালারটা আমি ইচ্ছা করে রাখছি। এবার কিন্তু এটা ভালো লাগছে, কিন্তু ডিজাইনের রুলস অনুযায়ী এটা কিন্তু আহামরি ভালো লাগছে না, দেখতে খারাপই লাগছে। এই জন্য এইটাকেও আবার সিলেকশন করব, করে নিয়ে এই জায়গা থেকে আইড্রপার দিয়ে এটাকে ধরলাম, ধরে এবার দেখি কেমন লাগছে। মোটামুটি লাগছে। তো এই কালারটাকে আমি আর একটু গাঢ় করব দেখার সৌন্দর্যের জন্য। এবার দেখেন বেশ চমৎকার লাগছে। আর প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলেন কীভাবে কি চেঞ্জ করতে। এই লেখার কালারটা এখন আমি চেঞ্জ করে দেবো, সেম করে দেবো। লেখাটা কালার ধরছে না, তো সেক্ষেত্রে এই লেখাটাকে ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। ওকে, এক্সপ্যান্ড করার পর এখন কালার ধরলে কালার মাস্ক বি ধরবে। এটা গাঢ় কালারটাকে দেবো লেখার ক্ষেত্রে। এটা দেখেন হয়ে গেল। আর এই যে আউটলাইনে কালারগুলো ইউজ করা হয়েছিল এই কালারটাকেও এখন চেঞ্জ করব। এইটাকে চেঞ্জ করে বডির কালারটা ইউজ করব, আর একটু গাঢ় করব যাতে এটা দৃশ্যমান হয়। এই ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে
হয়ে গেল। আর এই উপরেরটাকেও আরেকটু করে নেব, অর্থাৎ ডিজাইনটা যাতে পূর্ণাঙ্গতা পায় সেজন্য আমাদের কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। নিচের কালারটা ধরিনি এখনো, ধরছে না, আবার জুম করি, এই যে নিচে। এবার দেখেন এখানে কিন্তু আপনার ফিল কালারে ওটা চলে আসছে। এটার কালারটা আমি এই যে বডির কালারের সাথে মিলাই দেওয়ার জন্য এখান থেকে আইড্রপার টুলের সাহায্যে এইখান থেকে গাঢ় কালারটাকে চুজ করে নিলাম, নিয়ে এটাকে হালকা একটু গাঢ় করে ওকে করে দিলাম। দেখেন হয়ে গেল, অনেক চমৎকারভাবে ডিজাইন কমপ্লিট। কন্ট্রোল এস সেভ করলাম। 21 ওখানে এই কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো লাগতো, এটাও চেঞ্জ করে দিই। এইটাকে ধরলাম কালার থেকে, যে এই যে লেখা সেম কালার করে দিলাম যাতে দেখতে ভালো লাগে, বাস। কন্ট্রোল এস সেভ। এই ডিজাইন তৈরি করতে কিন্তু সময় লাগে, মডিফাই করতে আমাদের সময় লাগে না। এখন এটাকে আমি আবার এক্সপোর্ট করব, এটা 2 দিলাম, 2 দিয়ে এখানে ইউজ আর্টবোর্ড করলাম, করে এক্সপোর্ট করলাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারলেন কিভাবে বাস্কেটবল টি শার্ট ডিজাইন করতে হয় এবং কিভাবে কালার চেঞ্জ করে মডিফাই করে একটা ডিজাইন দিয়ে 2-3টা ডিজাইন করা যায়। আশা করি আপনারা ক্লিয়ার। আর এই ডিজাইনটাকে আরেকটু ফুটানোর জন্য আমি লকটাকে আনলক করে দেখাই আপনাদের। ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমি পিওর সাদা করে দিই, এইটা দেখেন এবার দেখতে কেমন লাগে। এটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। সো এইটাকে আমি একটু সাদাই রাখবো। আবারও ফাইল থেকে এক্সপোর্টে যেয়ে এটার পরে আবারও আমি এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, তো হয়ে গেল আমাদের আজকের টি শার্ট ডিজাইন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখে নিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করবো। আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে 11টার সময় নতুন কোনো টপিকস নিয়ে, নতুন বিষয় নিয়ে। দেখতে পাচ্ছি কারো কমেন্টস নেই। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসটা রেকর্ডিং শেষ করে লাইভটি